জিমিন খেয়াল করছে তে কেমন চুপচাপ হয়ে গেছে। আগে হসপিটাল থেকে ফিরে সবার সাথে আড্ডা দিত, কিন্তু এখন কেমন নিজের ধ্যানেই থাকে। তে হসপিটালের উদ্দেশ্যে বের হয়ে জিমিনকে অন্যমনস্ক দেখে ভ্রু কুঁচকায়। আচমকা জিমিনের হাতের দিকে তাকাতেই আটকে ওঠে। ভাবি আপু! আচমকা তেজ চাচানোতে জিমিন চমকে যায়। তে দৌড়ে এসে জিমিনের হাত থেকে নাইফটা ফেলে দেয়। তেজ চাচানোতে বাড়ির সবাই ইতিমধ্যে উপস্থিত হয়ে পড়েছে। কি রে, কি হলো? ভাবি আপু এই অবস্থায় কি জানি কি করছিল। আমি এখন না আসলে একটা অঘটন ঘটে যেত। মিনিমাম সেন্স নেই তোদের? ভাবি আপুর প্রেগন্যান্সির 7 মাস চলছে, আর ভাবিকে একা একা চলাফেরা করতে দিস কেন? তারপরে এই গরমে কি জানি কি করছে। মিনা আপু, মিনা আপু! জীবরা ফামনি কও, তোমাদের কাজ করতে প্রবলেম হচ্ছে? একা সব দিকে সামলে দিতে পারছো না? তো আমাকে বলো, আমি তোমাদের জন্য হেল্পিং হ্যান্ড নিয়ে আসবো। ছি ছি, কি তাকো? ভাবি অনেকবার বারণ করছি, কিন্তু শুনে নাই। জোর করে রান্না করে গেছিল। তে রাগের দৃষ্টিতে এবার জিমিনের দিকে তাকায়। জিমিন মাথা নিচু করে নেয়। বেশি বকরি দেখাতে তোমাকে কেউ বলেনি। তোমার সাথে আরেকজনের অস্তিত্ব আছে, এটা মাথায় রেখে যা করার করবে। ফাদার আমি যেন এসব না দেখি। গট ইট? তে একটা জোরে শ্বাস ফেলে নিজের রাগটা দমন করে। তে বেড়ে যেতে নিলেই জেনে এসে তের সামনে দাঁড়ায়। খেয়ে যা কিছু, সকাল সকাল না খেয়ে যাওয়াটা একটা বাজে অভ্যাস হয়ে গেছে তোর। জেনিকে দেখে তের দমে যাওয়ার একটা পুনরায় মাথা চড়া দেয়। ভাইয়া আসছি। এই ইয়ঞ্জন কবে আসবে বলতো? সত্যি কতদিন হলো গ্রামে গিয়েছে, এখন আসার নেই। আরে ইয়ার, গ্রামের পরিবেশ ছেড়ে কেউ এই কোলাহলযুক্ত শহরে আসতে চায়? হঠাৎই তের ফোন বেজে ওঠে। সিয়াজন আর ইয়ঞ্জন মিটিমিটি হেসে তের দিকে তাকায়। তে গলা ছেড়ে ওদের দিকে একবার তাকিয়ে নিজের কেবিনে চলে যায়। ফোন ধরতে এতক্ষণ লাগে? আমার লাগে। হোয়াটএভার। আজ দেখা করবে? প্রতিদিনই তো করেন, আজ আবার স্পেশাল নাকি? প্রতিদিন 8 ঘন্টাও থাকিস না, এটা বুঝি দেখা করা হলো? তুই ঝগড়া করতে করতেই 20 মিনিট পার করে দিস। কেন ঝগড়া না করলে কি করতেন এই সময়টায়? কি করতাম এটা মুখে বলা যায় নাকি, করে দেখাতে হবে, আজ দেখিস। হ্যাঁ, বাই দ্য ওয়ে, আপনার মাকে জিজ্ঞেস করেছেন হুট করে রাজি কেন হলো? না, আমার এসব জানার দরকার নেই, আর জানতেও চাই না। আমি আর পেছনে তাকাতে চাই না, এবার কেবল তোকে নিয়ে সামনে এগোতে চাই। তেজান বলো, শুনছি। আমার লাইফ থেকে অনেকগুলো বছর চলে গেছে আপনার বোকামির জন্য। সে যাই হোক, এবার কেবল সামনের দিনগুলো রঙিন করে কাটাবো, যেখানে সবটা জুড়ে থাকবে আমাদের ভালোবাসা আর আমাদের একটা সুখের সংসার। চাকুর কথায় তে হাসে, অতঃপর কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দেয়। ইয়ঞ্জন আপু আসবো? আরে সুমি তুই? আয়, তোমার সাথে আমার কিছু কথা ছিল। তেকে নিয়ে নাকি? ইয়ঞ্জনের কথাই সুমি চমকায়। আসলে মানে সরাসরি বলে ফেল, কি জানতে চাস? তবে তেকে জানতে দিস না, তে তাহলে রেগে যাবে। আমাদের বারবার নিষেধ করেছে তোকে সব জানাতে। তে আপু তো ডিনোকে ভালোবাসতো, তাহলে জাঙ্কুক ভাইয়ের সাথে বিয়েতে রাজি হলো কেন? কে বললো তোকে তে ডিনোকে ভালোবাসতো? ইয়ঞ্জন আপু প্লিজ মিথ্যা বলো না। আমার মিথ্যা বলে দেখে ইনোসেন্ট প্রমাণ করার দরকার নেই, কারণ তে ইনোসেন্টই। আর জানোয়ার তোকে বলেছে এসব বাজে কথা? ডিনো আমাকে নিজেই বলেছে তে আপু নাকি ডিনোকে বলেছে ও ডিনোকে পছন্দ করে, ও ডিনোকে ভালোবাসে, তার জন্য তো ডিনো আমাকে ইগনোর করতো। আর তুই বিশ্বাস করে নিলি? নিজের বোনের উপর বিশ্বাস নেই? ওকে একবার এসে জিজ্ঞেস করা উচিত বলে মনে হয়নি তোর? আমার কাছে প্রমাণ ছিল, ডিনো আর তে আপুর অনেকটা ক্লোজলি একটা ভিডিও ছিল। ভিডিওটা আছে তোর কাছে? না। সুমির কথাই ইয়ঞ্জন নিজের ফোন ঘেটে কিছু একটা বের করে সুমির সামনে ধরে। সুমি ফোনের স্ক্রিনে তাকাতেই চমকে ওঠে। এটা সেই ভিডিও? ডিনো অনেক চালাক ছেলে বুঝলি, তাই তো কেবল পিছনের দিকটার ভিডিওর অংশ তোকে পাঠিয়েছে। নে এবার এই ভিডিওটা দেখ। সুমি ভিডিওতে স্পষ্ট দেখতে পাচ্ছে ডিনো তের সাথে বাজে আচরণ করছিল আর তের অনেকটা কাছাকাছি গিয়েছিল। আর ডিনো তের পজিশন দেখে পেছন থেকে চেকে বলবে ওরা একে অপরকে কিস করছে, কিন্তু সামনে তো তে ডিনোকে থাপ্পড় মেরেছিল। ডিনো থাপ্পড় খেয়ে তের দিকে এগোতে গেলে তে পুনরায় একটা থাপ্পড় লাগায়। সে থাপ্পড়ে ডিনো তাল সামলাতে না পেরে পড়ে যায়। ডিনো তোর সাথে রিলেশন থাকাকালীন তেকে প্রপোজ করেছিল। তে তখনও জানতো না তুই আর ডিনো রিলেশনে আছিস। তে তখন চাকুকে ভালোবাসতো। একদিন আমরা কলেজে পৌঁছাতেই ডিনো তের সাথে বাজে বিহেভ করে আর অনেক বাজে বাজে কথা বলছিল। তে রেগে থাপ্পড় মেরে বসে। তখন ডিনো রেগে বলেছিল তের থাপ্পড়ের বদলা নিবে। তারপর ডিনো নিজে এসব ভিডিও রংচং মাখে তোর সামনে প্রেজেন্ট করে আর তুই দেখে ভুল বুঝিস। তোর মনে আছে লাস্ট দিন তুই ডিনোর সাথে ডেটে গিয়েছিলি? ওই দিন ডিনোর বাজে মতলব ছিল। তে তার কিছুদিন আগে জানতে পেরেছিল তুই ডিনোর সাথে রিলেশনে আছিস। ডিনো একাধারে অনেকগুলো মেয়ের সাথে রিলেশন করতো আর নিজের বেড পার্টনার করতো। তোকে নিয়েও ডিনোর এই পরিকল্পনাই ছিল। তাই সেদিন যখন তুই রেস্টুরেন্টে গিয়েছিলি তার আগেই ডিনোর সাথে তে মিট করতে গিয়েছিল। আর তুই গিয়ে দেখেছিলি তে আর ডিনো একই টেবিলে বসে কথা বলছে। ব্যাস, তুই আর কিছু না দেখে না বুঝে চলে এসেছিলি। তুই কেবল তেকে দেখেছিলি, কিন্তু আমাদের দেখতে পাসনি। তুই চলে আসার পরেই ওই রেস্টুরেন্টে ডিনোর সাথে তের প্রচুর ঝামেলা হয়। সেদিন তে ডিনোকে ওয়ার্ন করেছিল তোর থেকে দূরে থাকতে। তুই হয়তো জানিস না তে এত বছর ডিনোর থেকে তোকে প্রোটেক্ট করেছে। তুই তে সম্বন্ধে কেবল ভুল ধারণা পুষে রেখেছিস। সুমির মুখে অনুশোচনা ফুটে উঠেছে। ইয়ঞ্জন একটা দীর্ঘশ্বাস ছাড়ে, আবারও বলতে শুরু করে তে ক্লাস 10 থেকে জাঙ্কুক ভাইয়াকে ভালোবাসতো।
তে জাঙ্কুক ভাইয়া ছাড়া অন্য কোনো ছেলের কথা চিন্তা করতে পারতো না, অন্য কোনো ছেলের কথা চিন্তাও করতে পারে না। আর সেখানে ডিনার মতো একটা ছেলেকে তে পছন্দ করবে? তের চয়েস এতটাও নিম্ন না। আর শোন, তোর বাবা মার মৃত্যুর পেছনে তের কোনো ভূমিকা নেই, কারণ মৃত্যু উপরওয়ালার হাতে। তোর বাবা মা তেকে বাঁচাতে গিয়ে মারা গেছে, এটা সম্পূর্ণ তোর ভুল ধারণা। এসব ভুল ধারণা মাথা থেকে বের কর আর কারো যুক্তিতে চলিস না। বড় হয়েছিস, বুঝতে শিখ কে তোর ভালো চাই আর কে তোর খারাপ চাই। দ্যাটস ইট। সুমি কিছু না বলে চুপচাপ কেবিন থেকে বেরিয়ে আসে। এত বছর একটা ভুল ধারণা মনে পুষে রেখেছিল, একটা বাজে ছেলের জন্য নিজের বোনের সাথে দিনের পর দিন এত বাজে বিহেভ করে গেল। এখন কিভাবে গিয়ে তের সামনে দাঁড়াবে? এজন্যই তে সেদিন বলেছিল সত্যিটা জানলে নিজেকে মাফ করতে পারবো না। সত্যি তো, নিজেকে এখন কিভাবে মাফ করব? আর তে তো কখনো মাফ করবে না। আজ তে জাঙ্কুকের গায়ে হলুদ। বিয়ের অনুষ্ঠান আয়োজনের জন্য সবাই সেন্টার বুক করতে চাইলেও বাদশাদে তে জাঙ্কুক দুজনই। তাই অনুষ্ঠান যার যার বাড়িতেই হবে, তবে গায়ে হলুদ বরকরার একসাথে হবে, এটা ছোটদের দাবি। গায়ে হলুদের অনুষ্ঠানটা করা হবে তেদের বাড়িতে। তেদের বাড়ির বাগানটা অনেকটা জায়গা জুড়ে, এখানে বেশি মানুষের জায়গা হবে ভালো মতো। প্রায় 6টার দিকে জাঙ্কুকরা সুগাতের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সকাল থেকে জাঙ্কুকের মাথা গরম হয়ে আছে, আবার গাড়িতে অবস্থা হয়েছে সব বিচ্ছু বাহিনীর সাথে। জাঙ্কুকের অবস্থা দেখে লিসারা মুখ টিপে হাসছে। বেচারা জাঙ্কুক সকাল থেকে ফোন হাতে না পাওয়ায় তের সাথেও কথা হচ্ছে না। জাঙ্কুক ভাই আমার, একটু সবুর কর, আর একটু পর তো বৌমনিকে দেখতেই পাবি, এত অস্থির হলে চলে? মিনুকের কথায় জাঙ্কুক চোখ পাকিয়ে তাকায়। জাঙ্কুকের অবস্থায় এমন, তাহলে তের কি হাল বল? ওর কোনো হালচাল নেই, বরং ও আমার ফোনের বেড়া থেকে বেঁচে গেছে, নয়তো একটা ফোন দিত নিজে থেকে। কথাটা বলেই জাঙ্কুক গাল ফুলে বাইরে তাকায়। বৌমনি কিন্তু একবার ফোন দিয়েছিল। রোজার কথায় জাঙ্কুক ফট করে রোজার দিকে তাকায়। জাঙ্কুকের তাকানো দেখে রোজরা হেসে দেয়। ওদের হাসি দেখে জাঙ্কুকের বুঝতে বাকি নেই এই ইবলিশগুলো ফাইজলামি করেছে। জিমিন, তুমি সাবধানে হাঁটাচলা করো, তে দেখলে আমার 12টা বেজে যাবে। চুপ করো তো, দেখে তো সাজানো হচ্ছে, আর বিয়ে বাড়িতে কি চুপ করে বসে থাকা যায়? সুগা ভাইয়া, স্টেজের দিকটায় একটু আসো তো। জিওপের কথায় সুগা জিমিনকে সাবধান করে বাগানের দিকে চলে যায়। হাই মে মার যাওয়া, তেরা নেই তোকে তো পুরাই হুড়পুড়ি লাগছে। জাঙ্কুক ভাইয়া আজ এবার নতুন করে না হার্ট অ্যাটাক করে? বেচারা তোকে কত লোকে দেখলো, এখন এই লোকে দেখলে ইস। থামবি তোরা? আচ্ছা জাঙ্কুক ভাইয়া আজ একবারও ফোন দিল না যে? ব্যাগে হয়তো বিজি, কিংবা আমার কথা মনেই নেই। আহারে কত কষ্ট। ইয়াঞ্জনের কথায় তের ধ্যান আসে। কিছুক্ষণ আগে নিজের বলা কথাটা মাথায় আসতে জিভে কামড় দেয়। জাঙ্কুকদের গাড়ি এসে সুগাদের পাশের সামনে থামে। গাড়ি থেকে একে একে সবাই বেরিয়ে আসে। সুগা এগিয়ে এসে সবাইকে ভেতরে নিয়ে যায়। কি বেন সাহেবেরা, এখানে কি দরকার আপনাদের? বৌমনিকে দেখতে যাবো, যেতে দাও। আরে আরে এখন না, তের সাজ এখনো কমপ্লিট হয়নি, আর একটু পর তো স্টেজে যাবে, তখন তো দেখতেই পাবে। না, আমরা এখনই দেখবো। নো মিন্স নো বিয়ান সাহেবা। ইয়াঞ্জন আপনি যেতে দাও না। ইয়াঞ্জন ইয়াজি, তোরা কি বাচ্চাদের মতো বিহেভ করছিস? আসতে দে ওদেরকে। বাহ তে বাহ, এখনই ননদদের জন্য দরদ উতলে উঠছে। সব কয়টা পাগল আমার আশেপাশেই থাকে। ওরে মাশাআল্লাহ, কেউ আমারে ধরো প্লিজ, আমি পড়ে যাচ্ছি। ভাই আমার আজ নির্ঘাত অক্কা পাবে। কি লাগছে তোমার মায়েরই? ওদের কথাই তে হালকা হাসে। ভেতরে এসো তোমরা। না না, নিচে যাবো। বন্ধু, তোমার মুখটা এমন শুকিয়ে আছে কেন? সুগার কথাই ইউনোরা হেসে দেয়। বেচারা পেটে চাপ দিছে, কিন্তু নতুন বার কইবার পারতেছে না, তাই মুখটা শুকাইয়া রাখছে। আরে তাহলে অসময় যা, এবার চেপে বসে থাকলে তো এখানেই কাজ ছেড়ে দিবি দেখছি। নেহাত তুই আমার বইয়ের ভাই, হয়তো আজ তোকে সেই লেভেলের কেলামি দিতাম। চাপ বাবা, আমি কি করলাম? হয়ে গেছে তোমাদের, এখন তে আপুকে নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আসতে আছি। এই অঞ্জন, ওড়না দে ওদিক থেকে। বোন তে, ওকে গম্ভীরতার আদল বদলে একটু হাসি হাসি আর রাজুক আদলটা নিয়ে আয় প্লিজ। ইয়াজির কথাই তে হেসে ওঠে। তখনই পাশ থেকে জিপ ক্যামেরায় ক্লিক করে। পারফেক্ট, কিন্তু তোরা তো 3 জন হলি, মাথায় ওড়না তো 4 কোণা ধরতে হয়। আরেকজন মেয়ে কোথায় পাবো? হঠাৎ কোথা থেকে সুমি এসে হাজির হয়। বারে, আমি বুঝি বাদ গেলাম, আমি ধরবো না? আচমকা সুমির কথায় ইয়ঞ্জন ব্যতীত সবাই চমকে যায়। তে অবিশ্বাস্য দৃষ্টিতে সুমির দিকে তাকায়। সুমির ঠোঁটের কোণে হাসি। আরে এভাবে রিঅ্যাকশন দিও না তো। তে আপুকে নিয়ে তাড়াতাড়ি নিচে যেতে হবে তো নাকি? চলো চলো। তুই ধরবে? কি আজব, আমার বোনের বিয়ে আমি ধরবো না? আমি তো নাচবো। রেড রোজ এদিকে আয়। উফ, ইয়েজি আপু, ইয়ঞ্জন আপু, এবার দাঁড়িয়ে না থেকে ধরো তো। তে এখনো পাথরের মতো সুমির দিকে তাকিয়ে আছে। আরে ওই মাইয়া, খাম্বাল্লাম দাঁড়ায় আসুস কেন? এখানে বিয়ে করে বাসা করার প্ল্যান করতেছস নাকি? যাবে তোমাকে তের হুঁশ ফিরে। তে জোরে একটা শ্বাস নিয়ে নিজেকে সামলে পা চালায়। তে বাড়ির বাইরে আসতেই আকাশে আতশবাজি ফুটতে শুরু করে। এত সব আয়োজন দেখে তের ঠোঁটের কোণায় আপনা আপনি হাসি রেখা ফুটে ওঠে। সেই সাথে ফুল ভলিউমে সাউন্ড বক্স বাজতে শুরু করে। সবাই নাচতে নাচতে তেকে নিয়ে এগিয়ে যায়। এরই মাঝে মিনগিউ গিয়ে জাঙ্কুকে টেনে এনে তের পাশে দাঁড় করিয়ে সবাই মিলে ওদের ঘিরে নাচতে থাকে। জাঙ্কুক তে হেসে একে অপরের দিকে তাকাতেই থমকে যায়। দুজনের ভিতরে একটা শীতল হাওয়া বয়ে যায়। জাঙ্কুক স্পষ্ট বুঝতে পারছে ওর বুকের হৃৎপিণ্ডটা এখন খুলে যাবে। জাঙ্কুক তের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। কল্পনায় যতটা ভেবেছিল তার থেকেও দ্বিগুণ
সুন্দর লাগছে দেখে। দুজনকে দুদিক থেকে ধাক্কা দিতেই দুজনের হুঁশ ফেরে। ধাক্কা খেয়ে দুজনের দৃষ্টি সরিয়ে নেয়। অতঃপর শুরু হয় গায়ে হলুদের অনুষ্ঠান। বড়দের হলুদ লাগানো শেষ হলেই ছোটরা উঠে আসে। ইয়েজি এক খাবলা হলুদ নিয়ে তের দিকে তাকায়। নো 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 ইয়েজি, ডোন্ট ডু দিস। কিন্তু কে শুনে কার কথা? ইয়েজি পুরোটা হলুদ তের মুখে লেপটে দেয়। তে নাক মুখ ফুলে ইয়েজির দিকে তাকায়। তের মুখের অবস্থা দেখে জাংকুক সহ সবাই হেসে দেয়। জাংকুক ভাই আমার, এত হেসোনা শোনার চাঁদ আমার, এদিকে তাকাও। কথাটা বলে এক সেকেন্ড দেরি না করেই সোয়ুন জাংকুকের গালে হলুদ মাখিয়ে দেয়। জাংকুক মুখ ফুলে চোখ ছোট ছোট করে তাকায়। তে ঠোঁট কামড়ে হেসে দেয়। তেকে হাসতে দেখে জাংকুক তের দিকে হালকা ঝুঁকে বলে, খুব হাসি পাচ্ছে তাই না তেজান? হাসো হাসো, এটার জন্য শাস্তি পাবে দেখো। আপনি যখন আসলেন তখন বলুন বলুন, আমি কি শাস্তি দেবো বলেছি? আর কত শাস্তি দেবে? তোমার এই বহুরূপে আমি তো এমনিতেই ঘায়েল, আর আজ তো পুরাই ঘায়েল। এত কাছে পেয়েও একটু ছুতে পারছি না। এর থেকে বড় শাস্তি একজন প্রেমিক পুরুষের জন্য আর নেই, বুঝলে বউ? জাংকুকের মুখে বউ ডাকটা শুনে তে থমকায়। বউ, সত্যি তো আজকে রাতের পরেই তে তার কাঙ্ক্ষিত ব্যক্তিকে একান্ত নিজের করে পাবে। যখন ইচ্ছে দেখতে পাবে, ছুতে পারবে। বুকের ভিতর অজানা এক সুখের হাওয়া বয়ে যায়। তে চোখ বুজে মুচকি হাসে। তেকে হাসে দেখে জাংকুক ঠোঁট চেপে অন্যদিকে তাকিয়ে হেসে ওঠে। আজ জাংকুকের জীবনে সবচেয়ে খুশির দিন। নিজের ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার মাঝে এক তৃপ্তির সুখ পাওয়া যায়। হলুদের অনুষ্ঠান শেষ করে তিনি নিজের রুমে এসে কিছুক্ষণ বসে। এত এত শব্দে মাথা ভনভন করছে তার। প্রায় মিনিট 10 পর উঠে আয়নার সামনে যায়। কণাগুলো খুলতে নিলেই কোনো কিছু শব্দে তে পিছনে তাকায়। পিছনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে দেখে চমকে যায়। তুমি? জানালার পাশে জাংকুকে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তে অবাক হয়ে জাংকুকের দিকে তাকায়। হঠাৎ খোলা দরজার দিকে তাকাতেই তের মাথায় হাত। এই ছেলে এক নম্বরের উম্মাদ। জাংকুক তে দেখে এগিয়ে আসে। তে শাড়ি সামলে দৌড়ে গিয়ে আশপাশটা দেখে নেয়। কাউকে না দেখতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। দরজার ছিটকানি লাগিয়ে পিছনে ফিরতেই চমকে দরজার সাথে লেপটে যায়। হ্যাভ ইউ গন ম্যাড? এত রাতে এখানে কি করছেন? আর একটু আগে না বেরিয়ে গেলেন আপনারা? তের কথায় জাংকুক হেসে দরজার দুই পাশে হাত রেখে তেকে আবদ্ধ করে। তের এবার চোখ বেরিয়ে আসার উপক্রম। লজ্জা অস্বস্তি দুটোই ভর করে। কি করছেন? যে কোনো মুহূর্তে যে কেউ চলে আসবে, প্লিজ জান এখন। তো আসুক না, আমি কি পরনারী রুমে এসেছি? নিচের বইয়ের রুমে এসেছি। এখনো বিয়ে হয়নি। তের কথায় জাংকুক ভ্রু কুঁচকে তাকায়। অতঃপর তের গালে পড়া চুলগুলো কানের পিঠে গুজে দেয়। পালিয়ে যাওয়ার ধান্দা করিস না তেজান। একবার দূরত্ব ঘুচিয়েছি, অনেক মেহনত করে তোকে নিজের করে পাচ্ছি। আমার থেকে পালিয়ে বাঁচবি না তুই। তোকে কথাটা আবারও মনে করিয়ে দিলাম। আমি কিন্তু কোনো এক সময় রাজনীতি করতে চেয়েছিলাম, তাই কূটনৈতিক বুদ্ধি আমার ব্রেনের শিরায় শিরায়। সো বি কেয়ারফুল। জাঙ্কুকের কথায় তে ভ্রু কুঁচকে তাকায়। আপনার কেন মনে হলো আমি পালিয়ে যাব? তাহলে বললি কেন এখনো বিয়ে হয়নি? কথায় রহস্য রাখবি না, আমার সাথে কথা বলবি খোলা মনে। রহস্যের বেড়াজাল আমার পছন্দ নয়। শাট আপ জাংকুক। ছি তেজান, এখনো বিয়ে হয়নি, তুমি তার আগেই বাসর করে ফেলতে চাইছো? এই মাসুম ছেলের উপর এত নির্দয় তুমি? জাঙ্কুকের কথায় তে বিস্মিত নজরে জাঙ্কুকের দিকে তাকায়। ও বাসরের কথা কখন বলল? আমি বাসরের কথা কখন বললাম? বারে, একটু আগে না বললে শাট আপ? মানে তুমি আমাকে পাঞ্জাবি পরে তুলতে বলছো? জাঙ্কুকের এমন কথাই তের এবার মাথা ঘুরে যাওয়ার উপক্রম। ইচ্ছে তো করছে নিজের মাথা ফাটাতে। কেন এমন একটা নির্লজ্জ ছেলেকে ভালোবাসতে গেল? নাহলে এই সবের সম্মুখীন হতো না। তে রাগে লজ্জায় জাঙ্কুকের বুকে জোরে ধাক্কা দেয়। জাঙ্কুক দুই পা পিছিয়ে যায়। শুনুন বলছি, বের হন রুম থেকে। আমি আর এক সেকেন্ড আপনাকে দেখতে চাই না। জিলে পরে গোডাউন একটা বেশরম ঠোঁটকাটার লোক আমি জন্মে দেখিনি। কথাগুলো বলে তে জাঙ্কুকে ক্রস করে যেতে নিলে হাতে হ্যাচকা টানে জাঙ্কুকের বুকে এসে পড়ে। জাঙ্কুক তের কোমর আঁকড়ে কিছুটা উঁচু করে। জাঙ্কুক প্লিজ ছাড়ো, কেউ দেখে ফেলবে। ইয়ংজনরা আন্দাজ করতে পারলে আমি শেষ। এত তাড়াতাড়ি শেষ হলে হবে তেজান? কালকে রাতের জন্য নিজেকে বাঁচিয়ে রাখো। যাকে যে কাজটা করতে এসেছে সেটা করতে দাও। মানে? তের অবস্থা দেখে জাঙ্কুক মজা নেওয়ার জন্য দুষ্টু হাসি দেয়। এভাবে আমাকে সে যে শাড়ি পরে ঘায়াল করলে তো তার শাস্তি পাবে না? আমি তো চলেই যাচ্ছিলাম, কিন্তু আমার অবচেতন মন বলল তোকে যে ঘায়াল করলো তাকে তো চরম শাস্তি দেওয়া দরকার। আমি আমার মনের কথা শুনে গাড়ি মাঝপথে থামিয়ে চলে আসলাম। কি শাস্তি? জাঙ্কুক তের কথার উত্তর না দিয়ে তের ঠোঁটের দিকে দৃষ্টিপাত করে। জাঙ্কুকের দৃষ্টি অনুসরণ করতেই তের গলা শুকিয়ে আসে, শরীর সমানে কাঁপতে শুরু করে। কি আশ্চর্য! কিমত্যাং তে লজ্জা পাচ্ছে নাকি ভয় পাচ্ছে? তের কাঁপাকাঁপিতে জাঙ্কুক মজা থেকে ঘুরে চলে যায়। ধীরে ধীরে তের ঠোঁটের দিকে ঝুঁকে আসে। তে চোখ বুজে নেয়। পুরো শরীরে শীতল হাওয়া বয়ে যায়। শিহরণে জাঙ্কুকের পাঞ্জাবির কলার খামচে ধরে।